অলরাইট, তাহলে এবার ধর্ষণ নিয়ে ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যা বললেন অপু ভাই, শুনলে কিন্তু ডেফিনেটলি আপনি অবাক হবেনই। আর হ্যাঁ, আজকের ভিডিওটি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য। এর কারণ আপনি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী বেয়াদবি মাফ করবেন। ভাগ্যিস আপনার হাজার হাজার সিকিউরিটি আছে, নইলে আপনিও ধর্ষকের চোখে একজন নারী। 50 টাকায় কাপড় খুললে মেয়ে হয় বেশ্যার, 50,000 টাকায় কাপড় খুললে মেয়ে হয় নায়িকা। আর আবেগে কাপড় খুললে হয় বান্ধবী, আর অভাবে কাপড় খুললে হয় মাগি। সো আমার উপরে কে হবেন না রাগী। একদিন বাংলাদেশের আদালতের সামনে লেখা থাকবে, ন্যায় বিচার চাইয়া লজ্জা দিবেন না। বাংলাদেশ তুমি কার? বাংলাদেশ তুমি কার? ধর্ষক নাকি ধর্ষিতা? এই দেশে দর্শকের বিচার আগেও হয়নি, এখনো হবে না, কারণ বিচারকরাই তো দর্শক। লজ্জিত নোয়াখালী, ধর্ষিত বাংলাদেশ। যে দেশে প্রধানমন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, সব উচ্চ উচ্চ পদে মহিলারা, সেই দেশে দৈনিক দর্শনের উৎসব হচ্ছে। এর থেকে বেশি লজ্জার কি আছে? আমি আতঙ্ক, হে আল্লাহ, কিয়ামত কেন হচ্ছে না? কেমন বর্বরতা! আহা ওহো, কি চলছে আমাদের সোনার বাংলায়? শুধু দর্শন দর্শন দর্শন, আর বিচার হচ্ছে ফেসবুকে কয়েকটা পোস্ট দিয়ে বলছে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। তো মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে একটাই কথা বলি, এদেরকে ফাঁসি নয়, লিঙ্গ কেটে দেওয়ার অনুমতি দেওয়া হোক, তাহলে দেখবেন আর কোনো দর্শন হবে না। সো আমার কথাগুলো যদি খারাপ লাগে তাহলে আমাকে মাফ করবেন। যে দেশে দর্শকের পক্ষে উকিল পাওয়া যায়, যে দেশে দর্শকের পক্ষে উকিল পাওয়া যায়, সে দেশে আবার দর্শনের বিচার। মহামারী ভাইরাস করোনা থেকে বাঁচার জন্য থাকতে হয় ঘরে, আর ধর্ষণ থেকে বাঁচার জন্য কোথায় থাকবে আমার মা বোনেরা, একটু বলবেন? আমাদের কিছু কিছু সোনার বাংলার ছেলেরা ফেসবুকে বিচার চাচ্ছে, দর্শনকারীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, কিন্তু ইনবক্সে মেয়েদেরকে বলতেছে, এই যে মেয়ে শোনো, আমার সাথে সেক্স করবা,